আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। সকাল সকাল বের হয়ে গেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরির উদ্দেশ্যে। গতকালকে আম্মুর কিছু টেস্ট করেছিলাম সেখানে, তো আজকে যাচ্ছি সেই টেস্টের রিপোর্টগুলোই কালেক্ট করে নিয়ে আসতে। আশা করি খুব বেশি ভিড় বা সিরিয়াল পাবো না, যদিও আমার জানা মতে তারা হচ্ছে 12টার পর থেকে টেস্টের রিপোর্টগুলো দিয়ে থাকে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেন তারা একটু সময়ের আগেই দিয়ে দেয়। তো দেখা যাক কি হয়। আর এর মধ্যেই আস্তে আস্তে বারেক মোল্লা পাড়ি দিয়ে আমি চলে এসেছি 60 ফিটের কাছাকাছি। তো 60 ফিটে উঠেই আমি যে স্পিডটা মেনটেন করতে চাচ্ছিলাম, চিন্তা করলাম যে না, স্পিড মেনটেন না করে আস্তে ধীরেই যাই, যেহেতু আমার হাতে সময় আছে। তারা হচ্ছে 12টার সময় দিবে। তো আরেকটু হইলেই আমি অটোটায় লাগাই দিছিলাম। ওরা কী রে ভাই, আসলে ওরা যদি ঠিক মতো এইভাবে রাস্তায় না চালায়, ওদের লাইসেন্স নাই, কিছু নাই, এগুলা নিয়ে সরকার কোনো মাথা ব্যথা দেখাইতেছে না কেন বুঝলাম না। ওরা লাইসেন্স ছাড়া রোডের আনাচে কানাচে কীভাবে ঢুকতে হয়, ডানে কীভাবে ঢুকতে হয়, বামে কীভাবে ঢুকতে হয়, ওরা কিছুই বুঝে না। এই যে আরেকটা অটো আমার চাপ দিতেছে, কিন্তু বুঝতেছেই না যে ও যে ডানে চাপবে, পিছনে যে একটা গাড়ি আছে সেটাকে দেখতে হবে, সিগন্যাল দিতে হবে, কোনো কিছু না বুঝেই হচ্ছে সে ডানে চাপতেছে। তো এইভাবে করলে আসলে এদের নিয়ে কিভাবে আমরা সংসার করব, সরি সংসার তো করব না, এদের নিয়ে কিভাবে আমরা হচ্ছে পথে চলাচল করব। তো আশা করতেছি মানে সরকার এই বিষয়গুলো দেখবে। না দেখলে আসলে আমরা যারা ট্যাক্স দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিচ্ছি, বাইক কেনার সাথে সাথে মানে ভ্যাট দিচ্ছি, মানে গাড়ির অধিক, দেন হচ্ছে আবার রেজিস্ট্রেশন মানে করে নিচ্ছি, সেটার জন্যও একটা আমাদের ভালো লেভেলের একটা টাকা যাচ্ছে। তো এত কিছু সরকারকে আমরা দেওয়ার পরেও যদি আমরা কোনো ফ্যাসিলিটিস না পাই তাহলে এটা হয় না। তো আশা করি ভালো থাকবেন সবাই।